প্রবাসীরা যে আয় পাঠান তা শুধু তাদের প্রয়োজন মেটায় না, পূরণ করে রাষ্ট্রের ও সাধারণ মানুষের চাহিদা, বৃদ্ধি পায় রিজার্ভ এবং স্বাভাবিক রাখে নিত্যপণ্যের দাম। আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরই অর্থ পাঠাতে সমস্যায় পড়তে হয় গেল 19 জুলাই। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকসহ আর্থিক খাতে সব লেনদেন বন্ধ থাকায় 23 জুলাই পর্যন্ত কোনো অর্থই পাঠানো সম্ভব হয়নি অনেকেরই। এতে ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ায় 2-1 দিন পরেই কেউ কেউ শুরু করেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো। টাকা পাঠাতে পারি নাই, এটা তো দেশে একটা পরিস্থিতি খুব খারাপ ছিল, যার দরুন আমরা টাকা পাঠাতে পারি নাই। টাকা না পাঠাইলে পরিবারে কেমনে চলবে? ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার ছিল, তাও পাঠাইতে পারি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা নিয়ে চেষ্টা করছে টাকা পাঠানোর জন্য, কেউ পারছে কেউ পারে নাই। তবে 24 জুলাই থেকে সীমিতভাবে আর্থিক খাতের লেনদেন শুরু হলেও রেমিটেন্স প্রবাহ সেরকম দেখা যায়নি। পণ্য রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, এর বিপরীতে উৎপাদন এবং আমদানি সহ নানা কাজে 80% পর্যন্ত ব্যয় করতে হয়। আর প্রবাসীরা যে অর্থ দেশে পাঠান তার পুরোটাই থেকে যায়। কিন্তু রেমিটেন্স প্রবাহ যদি কমে যায় তাহলে চাহিদার বিপরীতে ব্যাঘাত ঘটবে সরবরাহে। তবে কয়েকদিন প্রবাসী আয় না আসাটাকে বিশ্লেষকরা সমস্যা মনে না করলেও বর্তমানে ব্যাংকিং খাতে যে দুরবস্থা রয়েছে তাতে এ খাতে কোনো দুর্ঘটনা ঘটলে রেমিটেন্স আয়ে ধাক্কা লাগার আশঙ্কা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে এসেছে মাত্র $7.80 কোটি। কারণ এই সময়ে মাত্র একদিনই ব্যাংকে লেনদেন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রায় $98 কোটি আসে প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই 10 দিনে আসে প্রায় $53 কোটি। তথ্য মতে এ মাসের 24 দিনে মোট প্রবাসী আয় এসেছে $150 কোটি, যা আগের বছরের একই সময়ে এসেছিল $158.60 কোটি। আর গেল জুনে রেমিটেন্স এসেছে $254 কোটি, যা কিনা গত 3 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। গেল অর্থ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে রেমিটেন্সের প্রবাহ কমায় ব্যাংক খাতে প্রবাসী আয় আনতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। এরপরই অক্টোবরে খোলা বাজারের সাথে ডলারের মূল্যের পার্থক্য কমিয়ে আনা ও প্রণোদনা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে ওই অক্টোবর থেকেই প্রতি মাসে প্রায় $200 কোটি আসতে শুরু করে। তবে সাম্প্রতিক ঘটনায় হঠাৎ করে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যখন জরুরি প্রয়োজনেও টাকা পাঠাতে পারছিলেন না প্রবাসীরা, তখন হুন্ডির আশ্রয় নেন অনেকেই। এখন সেসব প্রবাসীদের ব্যাংকিং খাতে ফেরানোর বিষয়ে শঙ্কা তৈরি করছে। সেক্ষেত্রে এখনই এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানালেন এই ব্যাংকার। তবে আগামী দিনে প্রবাসী আয় আশা কমে গেলে তা নিয়ে ভাবতে হবে বলে জানান তিনি। তো মাসের আসছে আর কয়েকদিন এবং একটা ভালো নাম্বার অফ ডেজ কিন্তু আমরা পাইনি, এবং আবার ওটা শুরু করতে সময় লাগে না। বৃহস্পতিবারে যে টাকাটা এসেছিল সেটা কিন্তু আবার আপনার ডিসবার্স করতে আবার সময় লেগে গেছে, যার জন্য কিন্তু স্লো হয়ে গেছে। কারণ ওরাও কিন্তু যারা রেমিটিং হাউসের টাকাটা ছাড়ছিল, ওদের একটা লিমিট আছে, তো ওরা কিন্তু যেহেতু ওই টাকাটা আমি ডিস্ট্রিবিউট করতে সময় লাগছিল, সো ওই জন্য ওরা কিন্তু ছাড়ছিল না। সেটাও একটা কারণ। তো ওটা একটা রিপল এফেক্ট থেকেই যায়। সো আমরা দেখি এই মাসে শেষ হোক, এই মাস শেষ হোক, আগামী মাস শুরু হলে আগামী 7-10 দিন যদি দেখা যায় কী অবস্থা। সাম্প্রতিক ঘটনায় কয়েকদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সার্বিক রেমিটেন্সের প্রভাব পড়েছে বলে জানান এই বিশেষজ্ঞ, যা সাময়িক সময়ের জন্য বলে জানান তিনি। সেটা হলো যে এই ফ্রিল্যান্স যারা কনসাল্ট করে, ওই কি বলে অনলাইন কোডিং করে ইত্যাদি ইত্যাদি, তাদের টাকাটা যেমন হয়তো লস, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, তাদের কাছে কন্ট্রাক্টটা দিতে পারছে না, হয়তো অন্য জায়গায় চলে গেছে, সেখানে একটা বড় একটা লস হবে। সেটা পার্টলি রেমিটেন্সের মধ্যে দিয়েই ওটা টাকাটা আসে হয়তো। তৃতীয়ত হচ্ছে যে কিছু লোক হয়তো বাংলাদেশে জমি জমা বাড়িঘর ইত্যাদি কেনার জন্য অনেক সময় পাঠায়, সেটাও হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। যে বিদেশি মুদ্রা আয়ে রপ্তানি খাত প্রধান উৎস হলেও রেমিটেন্সের ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর বলে জানান বিশ্লেষকরা। আতাউন নিয়ন, এখন, ঢাকা।